প্রতিদিন গীতাপাঠ শুনলে মন শান্ত হয়, জীবনে সঠিক পথ দেখাতে সাহায্য করে। দুঃখ, ভয়, রাগ দূর হয়, আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। কর্ম ও ভক্তির মাধ্যমে হৃদয়ের শক্তি, ঘরে শান্তি ও জীবনে আলো নিয়ে আসে। তাই প্রতিদিন আমাদের চ্যানেল থেকে 2টি শ্লোক সহ একটি পাঠ শুনুন। অর্জুন উবাচ নষ্ট মোহ স্মৃতির্লব্ধা ত্বৎপ্রসাদান ময়া চিউত স্থিতহস্মি গত সন্দেহ করিষিয়ে বচনম তব। অর্জুন বললেন, হে অচ্যুত, আপনার কৃপায় আমার মোহ বিনষ্ট হয়েছে, আমার স্মৃতি ফিরে এসেছে, আমি এখন স্থির, আমার সন্দেহ দূর হয়েছে, আমি আপনার বচন পালন করব। অর্জুন উবাচ মানে অর্জুন বললেন, নষ্ট মানে বিনষ্ট হয়েছে, মোহ মানে মোহ বা বিভ্রান্তি, স্মৃতিহি মানে স্মৃতি বা প্রকৃত জ্ঞান, লব্ধা মানে লাভ হয়েছে বা প্রাপ্ত হয়েছে, তুয়ৎ প্রসাদাত মানে আপনার কৃপায়, ময়া মানে আমার দ্বারা বা আমার মধ্যে, অচ্যুত মানে যিনি কখনো পতিত হন না, ভগবান শ্রীকৃষ্ণ, স্থিতহস্মি মানে আমি স্থির হয়েছি, গত সন্দেহ মানে সন্দেহ দূর হয়েছে, করিষিয়ে মানে করব, বচনম মানে বচন বা আদেশ, তব মানে আপনার। এই শ্লোক গীতার চূড়ান্ত ফল প্রকাশ করে। দীর্ঘ উপদেশের পরে অর্জুনের অন্তরে যে পরিবর্তন এসেছে তার সুস্পষ্ট ঘোষণা এখানে পাওয়া যায়। প্রথম অধ্যায়ে যে অর্জুন বিভ্রান্ত ও দুর্বল ছিল, এই শ্লোকে সে দৃঢ় এবং স্থির চিত্ত যোদ্ধা। নষ্ট মোহ, এই দুটি শব্দ গভীর তাৎপর্যপূর্ণ। মোহ মানুষের চেতনাকে আচ্ছন্ন করে রাখে। আত্মীয়তা, আসক্তি ও ভয়ের কারণে অর্জুন কর্তব্য ভুলে গিয়েছিলেন। এখন সেই মোহ সম্পূর্ণভাবে বিনষ্ট হয়েছে, অর্থাৎ জ্ঞান হৃদয়ে স্থির হয়েছে। স্মৃতির লব্ধা শব্দটি বোঝায় প্রকৃত স্মৃতির পুনরুদ্ধার। এখানে সাধারণ স্মৃতি নয়, আত্মস্বরূপের জ্ঞান বোঝানো হয়েছে। মানুষ যখন অজ্ঞতায় আচ্ছন্ন হয়, তখন সে নিজের ধর্ম ও কর্তব্য ভুলে যায়। জ্ঞান সেই হারানো স্মৃতি ফিরিয়ে দেয়। ত্বৎ প্রসাদাত, এই শব্দটি ভক্তির সার প্রকাশ করে। অর্জুন নিজের কৃতিত্ব দাবি করেন না, তিনি স্বীকার করেন যে এই রূপান্তর ভগবানের কৃপায় সম্ভব হয়েছে। এই বিনয় আধ্যাত্মিক জীবনের মূল ভিত্তি। স্থিতহস্মি মানে মানসিক স্থিরতা। পূর্বে অর্জুন কাঁপছিলেন, অস্ত্র ফেলে দিয়েছিলেন, এখন তিনি স্থির। স্থিরতা মানে অন্তরের দৃঢ়তা ও কর্তব্যে অবিচলতা। এই অবস্থায় জ্ঞানের প্রকৃত ফল। গত সন্দেহ নির্দেশ করে যে অন্তরের সংশয় দূর হয়েছে। সন্দেহ মানুষের অগ্রগতিকে থামিয়ে দেয়। যখন জ্ঞান পরিষ্কার হয়, তখন সিদ্ধান্ত স্পষ্ট হয়। সন্দেহ দূর হলে কর্ম সহজ হয়। শেষে ঋষিয়ে বচনম তব, এই ঘোষণা সম্পূর্ণ আত্মসমর্পণের প্রকাশ। অর্জুন এখন নিজের ইচ্ছাকে ঈশ্বরের ইচ্ছার সঙ্গে একীভূত করেছেন। তিনি কর্তব্য পালনে প্রস্তুত। কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে অর্জুন প্রথমে ভীত ও দ্বিধাগ্রস্ত হয়েছিলেন। আত্মীয়বোধ ও করুণায় তিনি যুদ্ধ করতে অনিচ্ছুক ছিলেন। এই অবস্থায় ভগবান শ্রীকৃষ্ণ তাকে আত্মা, কর্ম, ভক্তি এবং ত্যাগের গভীর জ্ঞান দেন। অষ্টাদশ অধ্যায়ে শ্রীকৃষ্ণ সমস্ত উপদেশ সমাপ্ত করে অর্জুনকে স্বাধীন সিদ্ধান্তের সুযোগ দেন। তার পরিপ্রেক্ষিতে অর্জুন এই উত্তর প্রদান করেন। এই উত্তর গীতার সমগ্র শিক্ষার সফলতা ঘোষণা করে।
এই প্রসঙ্গে অর্জুন কেবল একজন ব্যক্তি নয়, সমগ্র মানব জাতির প্রতীক। মানুষও জীবনের সংকটে বিভ্রান্ত হয়। গীতার জ্ঞান সেই বিভ্রান্তি দূর করে এবং মানুষকে কর্তব্যে স্থির করে। এই মুহূর্তে গীতা দর্শন থেকে বাস্তব জীবনের কর্মক্ষেত্রে প্রবেশ করে। অর্জুনের সিদ্ধান্ত যুদ্ধের মাধ্যমে তার ধর্ম পালন, তার স্থিরতা আধ্যাত্মিক উপলব্ধির ফল। আমরা এই শ্লোক থেকে কি শিখতে পারি? এই শ্লোক আমাদের শেখায় যে জ্ঞান জীবনের রূপান্তর ঘটাতে সক্ষম। শুধু শোনা নয়, উপলব্ধি হলে মোহ দূর হয়। তাই নিয়মিত শাস্ত্র শ্রবণ ও মনন প্রয়োজন। এখানে কৃতজ্ঞতার শিক্ষা আছে। অর্জুন স্বীকার করেন যে ঈশ্বরের কৃপা ছাড়া মুক্তি সম্ভব নয়। এই বিনয় হৃদয়কে পবিত্র করে এবং ভক্তিকে দৃঢ় করে। এই শ্লোক দেখায় যে আধ্যাত্মিক জ্ঞান মানসিক স্থিরতা দেয়। ভয় ও সন্দেহ দূর হলে মানুষ দৃঢ়ভাবে কর্তব্য পালন করতে পারে। জীবনে সিদ্ধান্ত নেওয়ার সময় স্পষ্টতা অপরিহার্য। এখানে আত্মসমর্পণের আদর্শ রয়েছে। নিজের অহংকার ত্যাগ করে ঈশ্বরের ইচ্ছাকে গ্রহণ করলে জীবন সহজ হয়। কর্তব্য পালন তখন আর ভয়ের বিষয় থাকে না। এই শ্লোক আরও শেখায় যে সংকট জীবনের অবিচ্ছেদ্য অংশ, কিন্তু সঠিক জ্ঞান থাকলে সংকটের মধ্যেও স্থির থাকা যায়। অর্জুনের রূপান্তর আমাদের আশা জাগায় যে বিভ্রান্তি চিরস্থায়ী নয়। অতএব এই শ্লোক জানায় যে মোহ বিনষ্ট হলে স্মৃতি ফিরে আসে, সন্দেহ দূর হলে স্থিরতা আসে, আর ঈশ্বরের কৃপায় মানুষ কর্তব্য পথে দৃঢ় হয়। এই অবস্থায় গীতার শিক্ষার চূড়ান্ত ফল এবং আধ্যাত্মিক জীবনের পরিপূর্ণতা। সঞ্জয় উবাচ ইতি অহং বাসুদেবস্য পার্থস্য চ মহাত্মনঃ সংবাদমিমম অশ্রৌষং অদ্ভুতম রোমহর্ষণম। সঞ্জয় বললেন, এইভাবে আমি বাসুদেব শ্রীকৃষ্ণ ও মহাত্মা পার্থ অর্জুনের এই আশ্চর্য ও রোমাঞ্চকর সংলাপ শ্রবণ করেছি। সঞ্জয় উবাচ, সঞ্জয় বললেন, ইতি মানে এইভাবে, অহম মানে আমি, বাসুদেবস্য মানে বাসুদেবের বা ভগবান শ্রীকৃষ্ণের, পার্থস্য মানে পার্থের বা অর্জুনের, চ এবং মহাত্মনঃ মানে মহাত্মা বা মহান আত্মা সম্পন্ন, সংবাদম মানে সংলাপ বা কথোপকথন, ইমম মানে এই, অশৌষম শ্রবণ করেছি, অদ্ভুতম মানে আশ্চর্য বা বিস্ময়কর, রোমহর্ষণম মানে রোমাঞ্চকর বা শরীরে শিহরণ জাগায় এমন। এই শ্লোক গীতার আখ্যানধর্মী সৌন্দর্য প্রকাশ করে। এখানে সঞ্জয় কেবল ঘটনাবলী বর্ণনা করছেন না, তিনি নিজেও গভীরভাবে প্রভাবিত হচ্ছেন। অশৌষম শব্দটি বোঝায় তিনি প্রত্যক্ষভাবে এই সংলাপ শ্রবণ করেছেন। ব্যাসদেবের কৃপায় তিনি দূর থেকে যুদ্ধক্ষেত্রের সমস্ত দৃশ্য ও সংলাপ উপলব্ধি করতে সক্ষম হন। বাসুদেবস্য পার্থস্য চ, এই অংশ গীতার মূল চরিত্র দুইজনকে নির্দেশ করে। একদিকে ঈশ্বর রূপ শ্রীকৃষ্ণ, অন্যদিকে মানব জীবনের প্রতীক অর্জুন। এই দুয়ের সংলাপ গীতার সার। ঈশ্বর ও মানুষের এই কথোপকথন আধ্যাত্মিক জীবনের পথ নির্দেশ। মহাত্মনঃ শব্দটি অর্জুনের অন্তরের মহত্ব প্রকাশ করে। বিভ্রান্ত হলেও সে সত্য অনুসন্ধান করছে, প্রশ্ন করেছে, জ্ঞান গ্রহণ করেছে। সত্য অনুসন্ধানের এই মানসিকতা তাকে মহাত্মা করেছে।
অদ্ভুতম রোমহর্ষণম। এই অভিব্যক্তি গীতার আধ্যাত্মিক শক্তি প্রকাশ করে। এই সংলাপ কেবল বুদ্ধিকে স্পর্শ করে না, হৃদয়কেও আন্দোলিত করে। যখন সত্য উপলব্ধি হয় তখন মানুষের অন্তরে শিহরণ জাগে। সেই অভিজ্ঞতাই এখানে রোমহর্ষণ। এই শ্লোক গীতার শ্রবণের মাহাত্ম্য তুলে ধরে। সঞ্জয় নিজে শ্রোতা হয়ে যে আনন্দ ও বিস্ময় অনুভব করেছেন তা নির্দেশ করে যে গীতার জ্ঞান শ্রবণ করাও এক গভীর সাধনা। জ্ঞান শুধু বক্তার নয়, শ্রোতার জীবনও পরিবর্তিত করে। এখানে আরেকটি দিক হলো সাক্ষী ভাব। সঞ্জয় যুদ্ধক্ষেত্রে অংশগ্রহণ করেননি, কিন্তু তিনি সাক্ষী। আধ্যাত্মিক জীবনে সাক্ষী ভাব গুরুত্বপূর্ণ। ঘটনাটাকে নিরপেক্ষভাবে দেখা, বোঝা। এই সাক্ষী ভাব মানুষকে আসক্তি থেকে মুক্ত হতে সাহায্য করে। মহাভারতের কুরুক্ষেত্র যুদ্ধ চলাকালীন অন্ধ রাজা ধৃতরাষ্ট্র যুদ্ধক্ষেত্র দেখতে পারেন না। সেই কারণেই সঞ্জয় তাঁর কাছে সব বর্ণনা করেন। ব্যাসদেবের আশীর্বাদে সঞ্জয় দূর হতেই সমস্ত ঘটনা প্রত্যক্ষ করেন। গীতার সংলাপ শেষ হবার পর সঞ্জয় সেই অভিজ্ঞতার মহিমা ব্যক্ত করেন। তিনি উপলব্ধি করেন যে এটি সাধারণ কথোপকথন নয়, এক মহা জ্ঞান প্রকাশ। তাই তিনি বিস্ময় ও আনন্দ প্রকাশ করেন। এই প্রসঙ্গে গীতা শুধু অর্জুনের শিক্ষা নয়, মানব জাতির জন্যে অমূল্য জ্ঞান। সঞ্জয়ের বক্তব্য সেই সার্বজনীনতার স্বীকৃতি। তিনি একজন শ্রোতা হিসাবে গীতার মাহাত্ম্য উপলব্ধি করেছেন। এই মুহূর্তে আখ্যান আবার ধৃতরাষ্ট্র সঞ্জয় সংলাপে ফিরে যায়। গীতার আধ্যাত্মিক পর্ব সমাপ্ত হয়ে মহাভারতের মূল ঘটনা প্রবাহে সংযোগ স্থাপিত হয়। আমরা এই শ্লোক থেকে কি শিখতে পারি? এই শ্লোক আমাদের শেখায় যে সত্য জ্ঞান হৃদয়কে আন্দোলিত করে। যখন মানুষ ঈশ্বরীয় জ্ঞান শ্রবণ করে তখন তার অন্তরে বিস্ময় ও আনন্দ জাগে। এই অনুভূতি আধ্যাত্মিক জাগরণের লক্ষণ। এখানে শ্রবণের গুরুত্ব আবার প্রকাশিত হয়েছে। সঞ্জয় শুধু শুনেছেন, তবুও তিনি গভীরভাবে প্রভাবিত হয়েছেন। তাই নিয়মিত শাস্ত্র শ্রবণ জীবনের জন্যে কল্যাণকর। এই শ্লোক সাক্ষী ভাবের শিক্ষা দেয়। জীবনের ঘটনাকে নিরপেক্ষভাবে দেখলে মানসিক শান্তি বৃদ্ধি পায়, আসক্তি কমে এবং সিদ্ধান্ত পরিষ্কার হয়। সঞ্জয়ের ভূমিকা সেই সাক্ষী ভাবের আদর্শ। এখানে সত্য অনুসন্ধানের মূল্য বোঝা যায়। অর্জুন প্রশ্ন করেছেন, শ্রীকৃষ্ণ জ্ঞান দিয়েছেন, আর সঞ্জয় সেই জ্ঞানের মাহাত্ম্য উপলব্ধি করেছেন। এই তিনটি স্তর আধ্যাত্মিক জীবনের স্বাভাবিক ধারা। এই শ্লোক আমাদের আরও শেখায়, আধ্যাত্মিক অভিজ্ঞতা বুদ্ধির সীমা ছাড়িয়ে হৃদয়ে পৌঁছায়। জ্ঞান যখন জীবন্ত হয় তখন তা আনন্দ ও শিহরণ সৃষ্টি করে। এই অনুভূতি মানুষকে জ্ঞানের পথে স্থির রাখে। অতএব এই শ্লোক জানায় যে ঈশ্বর ও মানুষের সংলাপ শ্রবণ এক গভীর আধ্যাত্মিক অভিজ্ঞতা। যে ব্যক্তি এই জ্ঞান শ্রবণ করে তার হৃদয়ে বিস্ময়, ভক্তি এবং আনন্দ জাগে। সেই অভিজ্ঞতাই মানুষকে কল্যাণের পথে এগিয়ে নিয়ে যায় এবং জীবনের গভীর অর্থ উপলব্ধি করতে সাহায্য করে। চ্যানেলের গীতা পাঠ কেমন হয়েছে, ব্যাখ্যা কেমন হয়েছে, আপনার কেমন লেগেছে
কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং প্রতিনিয়ত গীতা পাঠ শোনার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে